নিবন্ধন ফিরে পাওয়ায় জামায়াতের শুকরিয়া। নিবন্ধন সহ দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ায় ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মাঝে। এ বিষয়ে তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে শুকরিয়া প্রকাশ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এই নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার মধ্যে দিয়ে দলের নির্বাচনী প্রস্তুতির পথে এক ধাপ অগ্রগতি বলে উল্লেখ করেন। মঙ্গলবার সন্ধ্যা 7:30টায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, 2008 সালে 4 নভেম্বর নির্বাচন কমিশন থেকে বৈধভাবে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু 2018 সালের অক্টোবরে আদালতের মাধ্যমে এই ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। 2009 সালের রিট পিটিশনের সূত্র ধরে 2018 সালে নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। আমরা দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে 1 জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের মধ্যে দিয়ে সেই ন্যায্য অধিকার ফিরে পেয়েছি। সেই আদেশের ভিত্তিতে মঙ্গলবার নির্বাচন কমিশনের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে নিবন্ধন ও প্রতীক ফেরত দেওয়া হয়েছে। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। গোলাম পরোয়ার বলেন, আমাদের এই আইনি লড়াইয়ে যেসব বিজ্ঞ আইনজীবী সহযোগিতা করেছেন, যারা দোয়া করেছেন এবং যেসব গণমাধ্যম কর্মী সত্য সংবাদ তুলে ধরে সহযোগিতা করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ এবং আহতদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম পরোয়ার বলেন, গোটা জাতি ও শুভাকাঙ্ক্ষীরা এই শুভক্ষণের জন্য অপেক্ষায় ছিলেন। নিবন্ধন ও প্রতীক ফিরে নিঃসন্দেহে নির্বাচন প্রক্রিয়া ও প্রস্তুতির পথে এক ধাপ অগ্রগতি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বর্তমান সরকারের প্রতি আস্থা রেখেই সহযোগিতা করছি। তবে প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার যেন আগামী নির্বাচন ঘিরে নিরপেক্ষ, শক্ত ও সোজা থাকেন, সেই আহ্বান জানাচ্ছি। এটাই জাতির আকাঙ্ক্ষা। জন আকাঙ্ক্ষার ভিত্তিতেই বর্তমান সরকার দায়িত্ব পালন করছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং এহসানুল মাহবুব জুবায়ের সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সুরাইয়া আক্তার, রাষ্ট্রবার্তা, ডেস্ক রিপোর্ট।